আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু এসএম অনলাইন ইংলিশ। আজকে আলোচনা করব হচ্ছে ষষ্ঠ শ্রেণীর টেন্স নিয়ে। টেন্স যদিও ষষ্ঠ শ্রেণীর জন্য না, সব ক্লাসের জন্যই, তবে ষষ্ঠ শ্রেণীর বই আর কি, ষষ্ঠ শ্রেণীর বোর্ড বই থেকে টেন্সের বিস্তারিত এখানে যা আছে আলোচনা করব। তো যাই হোক, আমরা বইটা পড়তে থাকি। দেখো, রিড দ্য ফলোয়িং কনভারসেশন, নিচের কনভারসেশনটা পড়ে অ্যান্ড নোটিস দ্য টাইম রেফারেন্স অফ দ্য ভার্ব। এই যে ভার্বের টাইমটা এখানে উল্লেখ করতে বলছে, মানে সময়টা কখন ঘটছে সেটা। আন্ডারলাইন সেন্টেন্স বলছে, রাগিব আই হ্যাভ নো মানি ইন পকেট, আমার পকেটে কোনো টাকা নেই। তাহলে হোয়াট শ্যাল আই ডু, আমি কি করব, অ্যান্ড নাও, এখন। দেখো, আমাদের এখানে সাহায্যকারী হচ্ছে ডু, সাবজেক্ট হচ্ছে আই, কিন্তু শ্যাল হচ্ছে সাহায্যকারী। তাহলে ডুটা হচ্ছে মূল ভার্ব, তারপর সাবজেক্ট সাহায্যকারী মূল ভার্ব, শ্যাল বা উইল। আমাদের স্ট্রাকচারে মূলত সাবজেক্ট শ্যাল উইল মূল ভার্বের সাথে মূল ভার্বের বেস ফর্ম আর কি। মানে করব, হোয়াট শ্যাল, আমি কি করতে পারি বা কি করব, এটা বলছে। জিনাত বলছে ডোন্ট ওরি, দুশ্চিন্তা করো না। আই শ্যাল লেন্ড ইউ সাম, আমি তোমাকে কিছু ধার দেবো। তাহলে এখন তার পকেটে টাকা নাই দিয়ে এসে বলতেছে আই শ্যাল লেন্ড ইউ। তো এখন আমাদের লেন্ড হচ্ছে ভার্ব, মূল ভার্ব, প্রেজেন্ট ফর্মে আছে। শ্যাল হচ্ছে সাহায্যকারী ভার্ব। তো শ্যালের পরে ভি1, এটা ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স, যে আমি দেব, মানে ভবিষ্যৎকালে দেব। আচ্ছা, রাজীব বলতেছে উইল ইউ প্লিজ গিভ ইট রাইট নাও। এখন এই যে গিভ হচ্ছে ভার্ব, আর উইল হচ্ছে সাহায্যকারী ভার্ব, আর ইউটা হচ্ছে সাবজেক্ট। উইল ইউ গিভ ইট, উইলের পরে ভি1, এরও ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স, উইল ইউ গিভ ইট রাইট নাও। রাইট নাও হচ্ছে এখন কি তুমি আমাকে এটা দিবে। জিনাত বলতেছে হেয়ার ইউ আর, এই যে নাও। রায়াজিব বলতেছে থ্যাংক ইউ, আই উইল রিপে। রিপে মানে পরিশোধ করা, তাহলে আই উইল রিপে, আমি পরিশোধ করব, আই উইল রিপে। আচ্ছা, উইলের পরে বিয়ন, আই উইল রিপে, আমি পরিশোধ করব, ইউ দ্য লোন টুমরো, আগামীকাল। আচ্ছা, টাকাটা কখন দিবে, আগামীকাল দিবে। তাহলে আই উইল রিপে, আমি পরিশোধ করব, দা ইউ তোমাকে, দ্য লোন টুমরো, আগামীকালকে। দ্যাট উইল বি ফাইন, এই যে দেখো, এই যে দ্যাট উইল বি ফাইন, এখানে উইল বি, উইলের পরে বিয়ন আছে, দ্যাট উইল বি যেটা হবে, বিয়ন হওয়া, ফাইন যেটা হবে কি ভালো। এখন আমরা এই যে আন্ডারলাইন সেন্টেন্স রিফার্স ফিউচার অ্যাকশন, আন্ডারলাইন সেন্টেন্সগুলো কি রিফার্স টু বোঝায় কি ফিউচারের অ্যাকশন বোঝাইতেছে, ফিউচার কালের কাজ বোঝাইতেছে। দ্য মডেল শ্যাল অ্যান্ড উইল are used to indicate simple futurity. You have seen, তুমি দেখেছো, that যে, তাহলে তুমি দেখেছো যে মডেল, দ্য মডেল ইজ ফলোড, মডেলটা অনুসরণ করছে কাকে, বাই দ্য বেস ফর্ম অফ দ্য মেইন ভার্ব। তাহলে মডেল ভার্বের মানে এটা মেইন ভার্বকে ফলো করছে। আচ্ছা, দিস আর এক্সাম্পল অফ ফিউচার সিম্পল টেন্স। তো আমাদের কিছু কাজ দিছে যে উইল ইউ স্লিপ নাও, তুমি কি এখন ঘুমাবে, মানে তাও তো এখন ঘুমাবে মানে ভবিষ্যতে বোঝাইছে। ইয়েস আই উইল স্লিপ, হ্যাঁ আমি ঘুমাবো। তারপরে প্রশ্ন বলছে উইল ইউ স্লিপ দেন, তারপর হোয়েন উইল ইউ স্লিপ দেন, কখন তুমি ঘুমাবে। উত্তর হলো আই উইল স্লিপ রাইট নাও, আমি এখন ঘুমাবো। এখন অ্যান্সার বলছে আই উইল রাইট, আমি অ্যান ইমেল, আমি একটা ইমেল লিখবো। এখন বললো কখন তুমি কি লিখবে, তো এখন বললো যে আমি একটা ইমেল লিখবো। তো এই যে ফোন দিয়ে একটা আই উইল ফোন ইউ, তো আই উইল কল ইউ, তারপর আই উইল স্টে দেয়ার, তারপর আই উইল স্লিপ রাইট নাও, তারপর হচ্ছে আই ইট, আই উইল ড্রিঙ্ক টি, এগুলো দিলাম। এখন প্রশ্ন করার জন্য এই যে আমরা বাক্যের শুরুতে মডেল ভার্ব ইন্টারোগেটিভ, মোট কথা এই সাহায্যকারী ভার্ব প্রশ্ন করার জন্য আসছে। তো এই হচ্ছে মোটামুটি আপাতত টেন্স যেগুলো খুব জরুরি বা যেগুলো লাগে এগুলো সম্পর্কেই এখানে দিছে। তো আশা করি তোমরা যদি ভালো করে পড়ো বুঝতে পারবা। তো পরবর্তী ক্লাস উঠলে আর বাকি টেন্সগুলো আমরা যদি ফিউচার নিয়ে দু একটা টেন্স করা যায় বা আছে ওইগুলো আলোচনা করবো। ধন্যবাদ সবাইকে।